নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফাকুমু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 14তম শাবান মাসের যখন রজনী শুরু হয়ে যাবে, যখন সূর্যটা যখন ডুবে যাবে, এই সূর্যটা ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। কোন আসমানে বলেন? প্রথম আসমান, অর্থাৎ 14তম দিবাগত রজনী। যখনই সূর্যটা ডুবে যাবে তখন থেকে আরবি মাস শুরু হয়ে যায়। তো এই সূর্যটা ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে কি নেমে আসেন। কেন নেমে আসেন? কি জন্য নেমে আসেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছো কেউ কি ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আছো কেউ কি রিজিক প্রার্থনাকারী, রিজিক অন্বেষণকারী, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই রিজিকের জন্য তো আমরা দিন রাত 24টা ঘন্টা মেহনত করে যাই, কথা ঠিক কিনা? এই রিজিকের জন্য তো আমরা নামাজ পড়ছি না, ধর্মকে অবমূল্যাহীন করছি, অবমূল্যায়ন করছি, আমরা আল্লাহ তাআলার যে বিধিবিধান ঠিক মতো পালন করছি না। একজন ব্যবসায়িক দোকান বন্ধ করতে নারাজ, একজন চা দোকানদার দোকান বন্ধ করতে নারাজ, একজন অফিসের বস, অফিসের স্টাফ একটু চাকরি থেকে ছুটি নিয়ে 5 মিনিট 10 মিনিটের জন্য নামাজ পড়তে নারাজ, কথা ঠিক কিনা? তার একটাই কারণ, ব্যবসায় কী নামবে বলেন? 10 নামবে, চাকরির মধ্যে সমস্যা হয়ে যাবে। এগুলোর কারণে তো আমরা আল্লাহর বিধিবিধান ঠিকমতো পালন করতে চাই না, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা সেই দিন শবে বারাত যে রাত্রে আমরা উদযাপন করব, ওই রাত্রের ঠিক মাগরিবের পরে আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার প্রথম আসমানে এসে আমাদেরকে আহ্বান করতে থাকেন। শুধু তাই না, আরও বলেন, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু। আছো কেউ কি অসুস্থ, আছো কেউ কি বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত, আমার কাছে চাও, আমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন অসুবিধার নাম ধরে ধরে, বিভিন্ন কিছুর নাম উল্লেখ করে করে হাত্তা ইয়াতুলুল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আহ্বান করতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? ওই রাত্রির গুরুত্ব কম না বেশি? বলেন বেশি। এই জন্য ইনশাল্লাহ, যেহেতু আগামী মঙ্গলবার মাগরিবের পর আমরা ইনশাল্লাহ ওই দিন ওই রাত আমরা উদযাপন করব, এখন থেকে এই হাদিসটা জানার পর আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নিব। পারবো ইনশাল্লাহ? পারবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে এখন থেকে শবে বারাতে যেন আমরা রাতভর যেন ইবাদতবন্দি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, ওই রাত নিয়ে আরও অসংখ্য হাদিস আছে। আরেকটি হাদিস হচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। শবে বারাতে আল্লাহ তাআলা সৃষ্টিজীবীর প্রতি একটা নেক নজর দেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রজনীতে ক্ষমা করবেন না। কয় শ্রেণী বলেন? 2 শ্রেণীর ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে লিমুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে বলেন? আল্লাহর সাথে যারা প্রতিনিয়ত শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা ওই রজনীতে মাফ করবেন না। আও মুশাহিন, অথবা যারা হিংসুক,
যারা হিংসার দাবালনে একেবারে জ্বলে পড়ে চাই চাই হয়ে যায়, ওই সমস্ত যারা হিংসুক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা ওই রজনীতে সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দিবেন, তাদের প্রতি সৃষ্টিজীবের প্রতি নেক নজরে দিবেন। তবে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর হচ্ছে যারা মুশরিক, যারা প্রতিনিয়ত আল্লাহর সাথে কি করে বলেন, শিরিক করেন। সমস্ত সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটা শিরিক না? শিরিক না বলেন? তাহলে আমরা মুসলমান হিসেবে কিভাবে এটা বলি? সামান্য একটু সর্দি হলে আমরা বাঁচি না, নাক দিয়ে যেভাবে পানি পড়া শুরু করে, কথা ঠিক কিনা? সামান্য একটু কাশি হয়ে গেলে কাশি দিতে দিতে একেবারে মনে যেন রুটা বের হয়ে যায়, সে আবার আমরা বলি সকল ক্ষমতার উৎস বলে জনগণ। আহা, আব্রাহাম লিঙ্কন, সে আমেরিকার ফর্মার প্রাক্তন প্রেসিডেন্ট, আমাদেরকে শিখিয়ে দিয়েছে ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। বাস আমরা মুসলমানরা মেনে নিয়েছি। এটার মূল থিওরি হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, বলে নাউজুবিল্লাহ। মুসলমান কিভাবে এই আকীদায় থিওরি বিশ্বাস করতে পারে? মুসলমান আজ সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তারপরে মাও সেতুং, তারপর মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী। আমরা নবীওয়ালার আদর্শে আজ বিশ্বাসী না, কথা ঠিক কিনা? আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সব ওই ক্ষেত্রে আমরা পরিচালনা করি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো যেটা বলতেছিলাম, শুধু যে কথা শিরিক, বিষয়টা কি এমন না, বরং আমরা আরও অনেকভাবে শিরিক করি। কবরের সামনে গিয়ে, মাজার সামনে গিয়ে অনেকে সন্তান চায় কি চায় না বলেন? বাবা, অনেক ভারাক্রান্ত হৃদয় এসেছে তোমার কাছে, বাবা আমার কোনো ছেলে সন্তান হয় না, দয়া করে আমাকে ছেলে সন্তান দান করুন, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, যিনি কবরে আছেন ওনার কি কোনো ক্ষমতা আছে সন্তান দান করার? আহা, যারা কবরে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন একটা সমুদ্রের মধ্যে বসবাস করে। তার কবর কি হচ্ছে, ওই ব্যক্তি তো দিশেহারা, ওই ব্যক্তিরও তো খবর নাই, আমি আপনি জানি না। আবার সেই ক্ষেত্রে ওই ব্যক্তির কাছে আমি আপনি চাচ্ছি। শুধু তাই না, আমরা বিভিন্নভাবে আরও শিরিক করি। তো যাই হোক, ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আসবে। যেহেতু জুমার দিন একটু টাচ করা দরকারের জন্য করলাম। তো আরেক শ্রেণী হচ্ছে যারা হিংসুক, হিংসার আগুনে দাবালনে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারা হচ্ছে কি বলেন তো, হিংসুক যারা, তারা একেবারে নিজেরা জ্বলে জ্বলে কি হয়ে যায় বলেন, ছাই হয়ে যায়। এই হিংসুক যারা, তাদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করবেন না। কোনো ব্যক্তি যদি কোনো বিল্ডিং বানায় বা বিল্ডিং নির্মাণ করে একতলা দুইতলা, তখন পার্শ্ববর্তী কিছু মানুষের এমন হিংসা ওঠে, বা অমুকে যদি একটা গভর্নমেন্ট জব পায়, গভর্নমেন্ট জব পাওয়ার পর অনেক সময় 3টে স্টেপ হওয়ার পর 4র্থ স্টেপে গিয়ে পুলিশ ভেরিফিকেশন, প্রথম হচ্ছে ফ্রিলি, তারপর রিটেন, তারপরে ভাইভা, তারপর গণবিজ্ঞপ্তি, তারপর আবার পুলিশ ভেরিফিকেশন। অনেক সময় দেখা যায় বিভিন্ন পুলিশে ওই এলাকা যায় যে দেখেন অমুক ছেলে তো বিশেষ ক্যাডার হয়েছে, সে কেমন, দেখা গেছে যার থেকে তথ্য নেয় সে কি করে, সে চিন্তা করে যে সে তো আমার দলের লোক না। দেখা গেছে পুলিশের কাছে উল্টা পাল্টা যা যা বলা দরকার একবারে সব কিছু বলে দেয়। দেখা গেছে এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক ব্যক্তি ফ্রিলি, রিটেন, ভাইভা সব কিছু টিকার পরেও দেখা গেছে কি বলেন, ওই যে পুলিশ ভেরিফিকেশনের মধ্যে উল্টা পাল্টা তথ্য দেওয়ার কারণে দেখা গেছে ওই ছেলেটাকে আর বিসিএস এর মধ্যে নেয়নি। দেখা গেছে এই ছেলেটা দিন নাই রাত নাই, খেয়ে না খেয়ে 2-3 বছর পড়ালেখা করার পর বিসিএস ক্যাডার হয়েছে। দেখা গেছে তার স্বপ্ন পূরণ করতে দেয়নি, কথা ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। কেন? আরে এই ছেলে বিসিএস ক্যাডার হবে, তারপর সে তো এটা সেটা, অমুক ছেলে বিসিএস হবে বা ভিন্ন দল করে, এটা আমরা চাইব না। এটা কি কারণে হয়েছে বলেন? হিংসার কারণে। কি কারণে? হিংসার কারণে। তো এই জন্য হিংসা করা যাবে বলেন? হিংসা করা যাবে না। ছোট্ট একটা হাদিস শুনাই, ইনশাল্লাহ সব বারাতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা তোমাদের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কি ফেলে বলেন? খেয়ে ফেলে। হিংসা তোমাদের নেক আমলগুলোকে খেয়ে ফেলে, যেভাবে আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালাইয়া ছাই ছাই করে দেয়। শুকনা কি? কাঠকে যেভাবে আগুন যেভাবে একেবারেই পুড়ে ছাই ছাই করে দেয়, ঠিক যারা হিংসা করবে আল্লাহ তাআলা তাদের নেক আমলগুলো এভাবে আল্লাহ তাআলা একেবারে ছাই ছাই করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এমনিতে তো আমরা নেক আমল করি না, করি নাকি বলেন? করি। হ্যাঁ, সারা গায়ে কত ওষুধ দিব কত বলেন? জমিন তো আগাছা ভরা পাপাচারে, জিনা, বেবিচার, লুটতরা, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজ, রাহাজানি, ডাকাতিতে ভরা। যা একটু ন্যাকামল করবেন, যদি অমুকরা যদি হিংসাই করেন, তাহলে ওই ন্যাকামল কি বরবাদ হয়ে যায়গা, শেষ, খতম হয়ে যাবে। এজন্য হিংসা করা যাবে না? হিংসা করা যাবে না, বরং দোয়া করবেন। আপনার প্রতিবেশী যদি কোটিপতি টাকার মালিক হয়, যদি তার মন ভালো হয়, তাহলে এতে আপনার লাভ না লস? লাভ হতে পারে। তার মন ভালো হওয়ার কারণে আপনাকেও বিপদ আপদে সে মোটা অঙ্কের একটা হেল্প করবে। আপনি বিপদে পড়ে গেলেন, স্বাভাবিক, যে কোনো বিপদ বলা যায় না। হিংসা করে লাভ নাই। তো যাই হোক, হিংসার কুফল এগুলো নিয়ে আরও অনেক হাদিস আছে, সেই ক্ষেত্রে আমরা যাব না। তো যাই হোক, মোটামুটি শবে বরাতের গুরুত্ব কেমন, কি ও কেন, এবং আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন, কাদের ক্ষমা করবেন না, এবং এই রাতের গুরুত্ব কি, মোটামুটি আমরা আলোচনা শুনে জানতে পারলাম, বুঝতে পারলাম। আরেকটা হাদিস বলবো, এই রাতের গুরুত্ব কেমন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুম ভেঙে গেল। গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। তিনি ধারণা করতে লাগলেন, না জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের স্ত্রী ঘরে গিয়েছে, অন্যের ঘরে গিয়েছে। তো যাই হোক, তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারকা নামক যে জায়গা, যেটাকে আমরা সহজে বললে বুঝি জান্নাতুল বাকি, কি বলি বলেন? জান্নাতুল বাকি বললে আমরা বুঝি। বাকি এটার নাম হচ্ছে গারকাতুল বাকি। নাম কি বলেন? গারকাতুল বাকি। আপনি যদি মদিনা যান, দেখবেন লেখা আছে আরবিতে গারকাতুল বাকি, কিন্তু আমরা কিভাবে কে যেন এটাকে রটাইছে আল্লাহ জেনে, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি। এটার নাম হচ্ছে কি? গারকাতুল বাকি, গারকাতুল মুআল্লা। তো যাই হোক, হঠাৎ করে খুঁজতে খুঁজতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গোরস্থানে পেলেন। কে পেলেন বলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানে দেখলেন তিনি হাত তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গোরস্থানে শায়িত তাদের জন্য দোয়া করছেন। দোয়ার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি কি আমাকে খুঁজে পাচ্ছিলে না? নিশ্চয় তোমার ধারণা ছিল আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি। না, বিষয়টা এমন না। আমি তোমার আমানত কেন খেয়ানত করব? শোনো আয়েশা, আরেকটা কথা বলে রাখি, আজকে এমন একটি রাত, যে আজকের রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকের রাত হচ্ছে কি শাবান মাসের 14তম রাত্র। এই রাতের গুরুত্ব কি তুমি কি জানো আয়েশা? এই রাত্রিতে আল্লাহ তাআলা ফাকালা ইন্না আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফি শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদামিন শিয়ারিন ওয়ানামিন কালবিন। ও আয়েশা, এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। শুধু তাই না, বনি কলব গোত্রের যে ভেড়া দুম্বাগুলো আছে ওইগুলোর পশম অনেক অনেক বেশি। ওই গোত্রের কালব গোত্রের যে ভেড়া দুম্বার যে পশম যতদূর না বেশি, তার চেয়ে অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রজনীতে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ।
ও আয়েশা, এই রজনীতে ঘুমানোর কোনো সুযোগ নাই, ঘুমিয়ে থাকার সময় নয়, যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে এসে আমাদেরকে আহ্বান করতে থাকেন। এই জন্য এই রাত্রিতে আমরা ইনশাল্লাহ এখন থেকে নিয়ত করব, ইনশাল্লাহ মঙ্গলবার রজনীতে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মধ্য দিয়ে আমরা সময়গুলোকে রাত্রিটিকে উদযাপন করব। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এখন থেকে আমাদের কি নিতে হবে বলেন? প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এখন থেকে আমাদের কাজগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে গুছিয়ে নিয়ে আসতে হবে। আপনি এই 3 দিন যাই করেন, মঙ্গলবার অন্ততপক্ষে মাগরিবের পরে নিজেকে একটু কি করবেন, ফ্রি করে ফেলবেন, একেবারে নিজেকে বিভিন্ন দুনিয়ার কাছ থেকে একটু আলাদা করে রাখবেন। ইনশাল্লাহ মাগরিবের পরে যেহেতু আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, এই জন্য ইনশাল্লাহ মাগরিবের পর থেকে আস্তে আস্তে মসজিদে চলে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। এখন আলোচনা করব এই রজনীতে আমরা কি কি আমল করব, কি কি আমল করব, এটা নিয়ে মোটামুটি আমরা ওই রজনীতে আলোচনা করব। এখন যে আলোচনাটা শোনা অতীব জরুরি, সেটি হচ্ছে এই রজনীতে আমরা কি কি কাজ থেকে দূরে থাকব, অর্থাৎ এই রজনীতে কি কি বর্জনীয় কাজগুলো কি কি, আমরা কি কি কাজ করব না, এটা নিয়ে এখন আলোচনা করব। সম্মানিত হাজরিন, হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই রাত্রিটা হচ্ছে ইবাদতের মৌসুম। সুতরাং এই রজনীতে হালুয়া রুটির আয়োজন করার সময় না, কথা ঠিক কিনা? বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই রজনীতে হালুয়া রুটি তৈরি করতে করতে যে স্থানের মধ্যে হালুয়া রুটি তৈরি করা, সেখানে একজন ওপর একজন সিরিয়াল দেয়, একটু মুখের মধ্যে একটু একটু স্বাদ নেয়, ফ্লেভার নেয়, এটা হয়েছে কিনা, ঠিকমতো হয়েছে কিনা। দেখা গেছে এটাকে নজরদারিতে করতে করতে অনেকের ইবাদত এভাবে সারার চলে যায়, কথা ঠিক কিনা? আবার অনেকে হালুয়া রুটি করে না, ইদানিং বিরিয়ানির সিজন, বিরিয়ানি আয়োজন করতে গিয়ে ওইখানে যে কত যে যা করে, কি যে হয় আল্লাহ জানে, কথা ঠিক কিনা? দেখা গেছে এগুলো তদারি করতে গিয়ে হামাহামি আর কি, হামাহামি.com করতে করতে দেখা গেছে কি অনেকে ইবাদত বন্দি করার সময়ও পায় না। এই জন্য আমরা ওই রাত্রিতে এমন কাজ করব না যেটা আমাদের ইবাদতের মধ্যে কি হয় বলেন, বিঘ্ন ঘটে। ইবাদতের কি ঘটে বলেন? বিঘ্ন ঘটে। এই জাতীয় কাজ থেকে আমরা বিরত থাকব। 2 নম্বর হচ্ছে এই রাত্রিতে অনেকে ছোট ছোট ছেলেরা দেখি বিভিন্ন আতশবাজি, বিভিন্ন ফুটকা ফুটানো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, কথা ঠিক কিনা? না, এটা করা যাবে না। এই জন্য সম্মানিত দোকানদার ভাইরা যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা দোকান এটা রাখবেন না, তাহলে আমাদের ছোট ছোট যে ছেলেরা তারাও কি এগুলা ক্রয় করবে না। এই জন্য আপনাদের নজরে যখনই পড়বে তখন আমাদের এই যে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমরা বুঝিয়ে বলবো যে তোমরা আতশবাজি করো না, ফুটকা ফুটিও না, কথা ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? দেখা গেছে অনেকে এই রাত্রিতে অনেক আতশবাজি করে। তারপরে এই রাত্রিতে আরেকটা বর্জনীয় কাজ হচ্ছে, অনেকে মনে করে সূর্য ডুবার সাথে সাথে যদি আমি গোসল করি আমার সমস্ত নেক আমল, সমস্ত বদ আমল মাফ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। অনেকে এই নিয়তে গোসল করে, এটা করা যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আজকে সারা রাত আমি ইবাদতবন্দি করব, শরীরটা একবার ভারবার হয়ে আছে, না একটু গোসল করা দরকার, একটু ফ্রেশ হওয়া দরকার, সেটা যদি আপনি করেন সেটা ভিন্ন কথা, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আজকে রজনীতে গোসল করা মাত্রই সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এটা কি? এটা আপনি গর্হিত কাজ করলেন না, এমন গর্হিত কাজ করা যাবে না। আবার অনেকে এই রাত্রিতে কি করে, বিভিন্ন যেখানে মাজার আছে ওই মাজারে মোমবাতি জ্বালা, কি জ্বালা বলেন? মোমবাতি, আতশবাজি, বিভিন্ন গোলাপ জল ছিটানো, না, এটা করা যাবে না। আরেকটি বর্জনীয় কাজ হচ্ছে এই রজনীতে অনেকে কি করে, মসজিদকে এমনভাবে ডেকোরেট করে, বিভিন্ন যে ঝিকিমিকি লাইটগুলো দিয়ে এমনভাবে ডেকোরেট করে সজ্জিত করে, মনে হয় যেন এখানে কি একটা উরুস চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে, কথা ঠিক কিনা? আপনি কে বলছে মসজিদকে এইভাবে ডেকোরেট করার জন্য? এই রাত হচ্ছে আমলের মৌসুম। আল্লাহ বলছে ইবাদত, রাত্রি জেগে ইবাদত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনে রোজা রাখার জন্য, রাত্রি জেগে জেগে ইবাদত করার জন্য। আপনাকে কে বলেছে এত ডেকোরেট করার জন্য? না, যেটা আমাদের চোখের মধ্যে বাজে এমন কাজ করা যাবে না।
হালকাভাবে কিছু করা যাবে, কিন্তু অনেক জায়গার মধ্যে এমন ডেকোরেট করে যেটা মনে যেন এখানে কি মনে যেন একটা মানে কি একটা খানা না, এমনটি কাজ করা যাবে না। আর একটা কাজ হচ্ছে অনেকে সবে বরাত আসতেছে এই জন্য বাস অনেকে কি করে যারা গরুর গোশত বিক্রেতা তারাও বলে যে অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে, অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে। অনেকের ধারণা এই রাত্রিতে গরু গোশত বা ভালো কিছু গেলে সারা বছর কি ভালো খেতে পারবে। এই ধরনের ধারণা বর্জনীয়। এই ধরনের ধারণার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং এইসব ধারণার সাথে যারা ধারণ পোষণ করেন দয়া করে এই ধারণা থেকে বেরিয়ে আসেন সম্মানিত হাজরিন। তো যাই হোক, আরেকটা কথা, এই রাত্রিতে আসলে 20 রাকাত পড়তে হবে, 50 রাকাত পড়তে হবে, প্রতি রাকাতে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। আবার অনেকেই রাত্রিতে এটা নিয়ে বাড়াবাড়ি করেন। না, এই ধরনের কোনো রাকাত কোনো নির্ধারিত নাই। তো যাই হোক, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি আগামী মঙ্গলবার ইনশাল্লাহ এশার নামাজের পরে আমরা শবে বারাত নিয়ে আলোচনা করব, বিভিন্ন আমল করব। আপনারা আগামী মঙ্গলবারে মাগরিবের পরে চলে আসবেন এখানে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবারে এশার নামাজ আমি এখানে পড়ব। তো যাই হোক, আপনারা সবাই থাকবেন।